আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করো, হ্যাঁ, যার ওখান থেকে নয়েজ আসছে। জারিফ, তোমার এখান থেকে মনে হয় নয়েজ আসছে। আমার এখান থেকে তো কোনো শব্দ আসছে না। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করো তো দেখি। ও আচ্ছা, ওই যে তোমার ফ্যান চলছে তো, ফ্যানের শব্দ আর কি। তো তুমি হচ্ছে কথা বলার সময় আনমিউট করবা, কথা বলা হইলে আবার মিউট করে দিবা। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস। আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে ওইটার লাস্ট ক্লাস, হ্যাঁ। আচ্ছা, তো তোমাদেরকে আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। তোমাদের এই অধ্যায়ের উপরে আর একটা এক্সাম নেওয়া হবে। প্রথম অধ্যায় হয়েছিল, প্রথম অধ্যায়ের উপরে এক্সাম নেওয়া হয়েছে, সবাই দিয়েছো। 2-3 জন দাওনি, যারা দাওনি দিয়ে দিবা। আর হচ্ছে যে তোমাদের এই অধ্যায়ের উপরে একটা এক্সাম নেব, তো এটা এই শুক্রবারে দিবা না এরপরে শুক্রবারে দিবা, বলো। স্যার এই শুক্রবারে। এই পরীক্ষা এই শুক্রবার। আচ্ছা, এর স্যার মাঝে এই শুক্রবার। আচ্ছা, তোমাদের স্কুলে এর মাঝে আবার পরীক্ষা আছে নাকি? ইয়েস না স্যার। স্যার। স্যার আমাদের 9 তারিখ থেকে পরীক্ষা শুরু। আচ্ছা, তোমাদের স্কুলে তারপর পরের দিন থেকে আচ্ছা, তোমাদের স্কুলে পরীক্ষা থাকলে অসুবিধা নাই, কারণ তোমাদের সিলেবাসে তো আচ্ছা, আমার কথা শোনো আগে সবাই। তোমাদের হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় তো তোমাদের সিলেবাসে আছে গণিতের, নাকি আসে না বলো তো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে পরীক্ষা থাকলে কোনো অসুবিধা হবে না, তাহলে এক্সাম দিলে তোমার রিভাইজ দেওয়া হবে একবার আর কি, আরো ভালো হবে। সো এই শুক্রবারে এক্সাম নিব তোমাদের আর কি। ওকে ওকে স্যার। ওকে ওকে স্যার। স্যার। ওকে। আচ্ছা, এক্সামের হচ্ছে যে অনেকে মানে যাদের যেগুলো কনফিউশন ছিল সব ক্লিয়ার হয়েছে, না কোনো প্রশ্ন জি আছে? স্যার। ইয়েস স্যার। এক্সামে আমি একটা লিংক দিব, ওই লিংকে গিয়ে প্রশ্ন দেখতে পাবা। এই প্রশ্নগুলো তোমরা খাতায় সলভ করবা। খাতায় সলভ করা হইলে যেখান থেকে প্রশ্ন দেখতে পেয়েছো ওখানে অ্যান্সার আছে, 4টা অপশন আছে, যে কোনো একটা অপশন চুজ করবা, এই আর কি। স্যার আমি স্যার খাতার পরীক্ষা দিয়েছি। স্যার আমরা আগের পরীক্ষা যেভাবে দিয়েছি এটাও কি সেভাবেই দিব? হ্যাঁ হ্যাঁ, সবগুলো এভাবেই। আচ্ছা, নুসরাত কি বলছিল বুঝলাম আমরাও না। দিব। হ্যাঁ। ও আচ্ছা, দ্বিতীয় অধ্যায়টা দিবা। আর যারা প্রথম অধ্যায়ে দেওনি শুধুমাত্র তারাই হচ্ছে যে আমাকে নক করবে হোয়াটসঅ্যাপে, তাদেরকে আমি লিংক দিয়ে দিব প্রথম অধ্যায়ের পরীক্ষার। ওকে, দেখো। আচ্ছা, এই অধ্যায়ের তোমাদের কিছু এমসিকিউ করতে দিয়েছিলাম, ওগুলো করেছো? ইয়েস স্যার। তোমাদের ইয়েস। দ্বিতীয় অধ্যায়ের উপরে যে এক্সাম নিব ওগুলো কিন্তু এই এমসিকিউ গুলোর মতোই, হ্যাঁ। ওকে স্যার। ওকে। আচ্ছা, দেখো এখানে কারো কোনো প্রবলেম আছে, দেখো তো, পেরেছো এটা সবাই? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, মৌনি তুমি কিছু বলছিলে নাকি? তোমাকে স্টপ করে দিয়েছিলাম, কি বলছিলে দিয়ে? মৌনি? ওকে, কিছু বলার নাই হয়তো বা। দেখো তাহলে। আচ্ছা, এটা একজন বলো তো, কে বলবা? এটাতে কি কি ভ্যালু নিয়েছো, কে কে বলবা, বলো। 7,000। আচ্ছা, দাঁড়াও। 7,000। বলো বলো, বলতে থাকো মাহমুদ। 2,000। 2,000। 1,000। 1,000। আর 3,000। 3,000। ওকে মাহমুদ, ঠিক আছে, এটা নিয়েছো। এখন প্রশ্নটা কি বানিয়েছো বলো। প্রশ্ন বানিয়েছি। সাব্বিরের কাছে আছে 4,000 টাকা। আর সে চকলেট বিক্রি করলো 2,000 টাকার। আচ্ছা, 4,000 টাকা না 7,000? আচ্ছা, এখানে 7,000 বলেছিল না 4,000 বলেছিল মাহমুদ? সরি সরি, 7,000। না, আচ্ছা, 4,000 4,000। ওকে, 4,000। ঠিক আছে, হ্যাঁ, বলতে থাকো। সাব্বিরের কাছে আছে 4,000। একজন চকলেট বিক্রি করলো 2,000 টাকার। হুম টাকা বিক্রি করলো 1,000 টাকার। হুম তার কাছে এখন টোটাল আছে 7,000 টাকা। আবার পরিবারের জন্য খরচ করলো 3,000 টাকা। এখন রইলো 4,000 টাকা। হুম তোমার কোশ্চেনটা হয়নি, হ্যাঁ, গল্পটা হয়নি আর কি। কারণ তুমি বলছো সাব্বিরের কাছে আছে কয় হাজার টাকা, 4,000 টাকা, তাই না? হুম।
4000 টাকা আছে বলছো, হ্যাঁ? তারপর ওই চকলেট বিক্রি করলো 2000 টাকা, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, এ পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে। এরপরে কি বললা? খেলনা বিক্রি করলো। খেলনা বিক্রি করলো কয় হাজার টাকার? 1000 টাকার নাকি? ইয়েস স্যার। আচ্ছা, 1000 টাকার যদি বিক্রি করে তাহলে ওই টাকাটা তার কাছে আসছে না তার কাছ থেকে যাচ্ছে বলো তো? টাকাটা তার কাছে আসছে না তার কাছ থেকে যাচ্ছে বলো, আমাকে বলো। তুমি যখন কোনো কিছু বিক্রি করছো তখন টাকা তুমি পাচ্ছ না তোমাকে কেউ দিচ্ছে? মানে তোমাকে কেউ, আমাকে আছে। আমাকে কি দিচ্ছে? হ্যাঁ তোমাকে কেউ দিচ্ছে, তাই না? তাহলে তোমার কাছে কি হবে, যোগ হবে না বলো তো? ইয়েস স্যার স্যার। আমি তো যোগই করেছি। স্যার যোগ করলে 7,000 টাকা হয়। আচ্ছা, দাঁড়াও, তুমি বুঝোনি, হ্যাঁ তোমাকে আমি বুঝাই, দাঁড়াও একটু ওয়েট করো। ওকে, দেখো এবার, হ্যাঁ তুমি যখন বলছো যে তুমি হচ্ছে যে 1000 টাকা চকলেট বিক্রি করছো তখন টাকাটা তোমার কাছে যোগ হচ্ছে না, বলো তো আমাকে, এইটা জাস্ট অ্যান্সার দাও। টাকাটা তোমার কাছে যোগ ইয়েস হচ্ছে না? স্যার। ইয়েস টাকাটা স্যার। যোগ হচ্ছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, যোগ দেওয়া আছে না বিয়োগ দেওয়া আছে বলো? বিয়োগ। স্যার বিয়োগ। স্যার বিয়োগ। তাহলে কি এটা হচ্ছে তোমার মিলছে? নো স্যার। তুমি স্যার। তুমি এইটা বলতে পারো যে সে 1000 টাকা চকলেট ক্রয় করলো, এইটা বলতে পারো। যদি বলো যে ক্রয় করলো, তার মানে এটা হচ্ছে তখন হচ্ছে তার কাছ থেকে কমবে, তার মানে এখানে তখন বিয়োগ হবে, বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তারপরে কি বলেছো? তারপর পরিবারের জন্য খরচ করলো 3,000। পরিবারের জন্য খরচ করলো 3000, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ 3000 তো বিয়োগ হয়েছে, খরচ করলে কমে যায়, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। তো তুমি যে এটাতে 1000 টাকা চকলেট বিক্রয় করলো দিয়েছো না, ওইখানে ক্রয় করেছিল দিয়ে দিবা, তাহলে ঠিক হবে। তারপরে আর কিছু লিখেছো নাকি? নো স্যার, 4টে সংখ্যা হয়ে গেছে তো। হ্যাঁ, তারপরে প্রশ্ন হলো, তারপরে প্রশ্নটা হবে যে তার কাছে এখন কত টাকা রইলো, তাই না? ইয়েস স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, আর কেউ বানিয়েছো? আর কেউ বানিয়েছো? স্যার আমার পরীক্ষা ছিল এর জন্য আমি করতে পারিনি। ওকে, আচ্ছা এখন করবা, বা করবা যখন সময় পাবা করবা, হ্যাঁ। স্যার আমার পরীক্ষা এখনো শেষ হয়নি, 2 সপ্তাহ। আচ্ছা, পরীক্ষা শেষে করবা। আচ্ছা, তাহলে এবার সামনে যাই, চলো। আচ্ছা, এই বিয়োগগুলা করেছিলে তোমরা সবাই? 3 নাম্বারটা পেরেছো বলো তো? জি স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, 3 নম্বরের অ্যান্সার কত বলো, আমাকে বলো, অ্যান্সারটা বলো। বলো বলো। কি কেউ বলতে চাচ্ছ না? হুম, রাত আছো ক্লাসে? জি স্যার। আচ্ছা, এটার অ্যান্সার বলো, 3 নম্বরের অ্যান্সার বলো। হুম, আচ্ছা বিয়োগটা করো। ওকে স্যার। স্যার উত্তর 2,747। 747। 2747। 2,747। আচ্ছা, 2047। 2047। আচ্ছা চলো দেখি, হ্যাঁ কত হয় দেখো তাহলে। এই বিয়োগটা দেখো, এখানে ভুল করতে পারো ওই জন্য করাচ্ছি। হুম, দেখো স্যার আমাদের, 2747। হ্যাঁ ঠিক আছে, দেখো এখন এখানে আছে 3, এখানে আছে 0, আমি 0 থেকে 3 বাদ দিতে পারি না, ওই জন্য এর কাছ থেকে একটা কিছু নেওয়ার চেষ্টা করবো, কিন্তু এটাও 0, এইটাও 0, এইটাও 0, তাহলে এই যে এই 2 এর কাছ থেকে আমি 1/10 নিতে পারবো, তাহলে এই 2 এখন হয়ে যাবে 1, আর এই যে এইটা আমার এখন হয়ে যাবে 10। এখন এই 10 এর কাছ থেকে যদি আমি, আচ্ছা জুম করি, হ্যাঁ দাঁড়াও, ওকে। হুম, দেখো তাহলে এই এই 2 এর কাছ থেকে 1 নেওয়ার পরে এটা হইলো 10। এখন এই 10 এর কাছ থেকে আমি এই যে এইটাকে দিব 1, তাহলে এইটা এখন আমার হয়ে যাবে 9,
10 এর জায়গায় এটা হয়ে যাবে 9 আর এইটা হয়ে যাবে আমার 10। এখন আবার এই 10 এর কাছ থেকে এই শূন্যটাকে আমি 1 10 দিব, তাহলে এইটা হয়ে যাবে আমার 10 আর এইটা হয়ে যাবে 9। একইভাবে আবার এই যে এই 10 একে 1 10 দিবে, দিয়ে এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে আমার 9। ওকে, এখন আমার বিয়োগ করার কাজ সহজ হবে। তাহলে এই 10 এর কাছ থেকে যদি আমি 3 কে বিয়োগ করি কত হবে? 7 না? Yes, sir. তাহলে এইখানে হবে আমার 7। এরপরে এই যে এই 9 এর কাছ থেকে আমি এই 5 বিয়োগ করব, তাহলে থাকবে 4। এরপরে এই 9 এর কাছ থেকে এই 2 কে যদি বাদ দিই তাহলে হয় 7। আর এই 9 থেকে যদি আমরা এই 7 কে বাদ দিই তাহলে আবার হয় 2। আর এইটাও 1, আমার এইটাও 1, তাহলে 0 হয়। তো বসানোর দরকার নেই। হ্যাঁ, তার মানে ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে। আমারটা হইছে। হ্যাঁ, হয়েছে, সবারটা হয়েছে। ওকে, সামনে যাই তাহলে। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আছে বলো তো? No, sir. আমার 3 নাম্বারতে প্রবলেম আছে। কয় নম্বরটা? স্যার। কয় নম্বরটা বলো? Sir, 4 নাম্বারটা। 4 নম্বরটা। ওকে, আর স্যার আমার 1 নাম্বারটা, 4 নাম্বারটা আর 2 নাম্বারটা। 1 4 আর 2 অনেকগুলো যে। আচ্ছা দেখো, আচ্ছা রাত, দেখো আমি হচ্ছে যে 2 নম্বর আর 4 নম্বর করে দিচ্ছি, তুমি 1 নম্বরটা করতে পারবা। হ্যাঁ, দেখো এটা ভালোভাবে বুঝো, তাহলে পারবা। হ্যাঁ, আচ্ছা বাকিটাও দেখো। নুসরাত, অদ্রিজা, দেখো 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে আমার 23,805, 23,805 যোগ 13,276 যোগ ফাঁকা ঘর সমান 5,618। ওকে, তো এখন আমাকে আগে এটা বলো, এই দুইটা কি হয়ে আছে? যোগ হয়ে আছে না? Yes, sir. স্যার। তাহলে এখন যোগ তো তোমরা করতে পারো নাকি? না যোগ শিখাই দিতে হবে আবার? স্যার আচ্ছা তাহলে তাহলে এখন দেখো, তাহলে 6 আর 5 হয় কত? 11। 11-র 1 হাতে থাকে 1, 1 এখানে বসিয়ে দিলাম উপরে। আচ্ছা, তাহলে এখন 7 আর 0-তে 7, আর এই যে 1 দিয়ে হলো 8। এরপরে 2 আর 8-এ কত? 2 আর 8-এ হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকে 1, ওই 1কে আমরা এইখানে বসাইলাম। এবার 3 আর 3-এ হয় 6 আর এই 1-এ হয় 7। 7। এরপরে 1 আর 2-এ হয় 3, 3 বসাইলাম, হয়ে গেল। আচ্ছা, তারপরে কি থাকছে? যোগ ফাঁকা ঘর সমান 56,318। আচ্ছা রাত, এদিকে খেয়াল করো তো। এখন এই এক Okay, sir. নম্বরটা আর এইটুকু কি একই না বলো তো? জি স্যার। তাহলে এখন আমি যদি এইটুকু সলভ করে দিই তাহলে 1 নম্বরটা পারবা না? জি স্যার। ওকে, ওই জন্য 1 নম্বরটা আর করেই দিব না। Okay, সো sir. সো দেখো এখন, আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি যদি তোমাকে বলি যে 2 এর সাথে কিছু একটা যোগ করতে হবে, হ্যাঁ, আমি তোমাকে বললাম ধরো 2 এর সাথে কিছু একটা যোগ করতে হবে, কত যোগ করতে হবে এটা বললাম না, আমি তোমাকে বললাম যে কিছু একটা যোগ করলে 6 হবে, তাহলে ওই কিছু একটা কি হবে বলো তো? কত বলো? স্যার 4। 4 হবে। 4 হবে তাই না? 4 4, হবে। হ্যাঁ 4 হবে। আচ্ছা এটা আমরা কিভাবে বাইর করতে পারি? দেখো তো, আমরা যদি 6 থেকে 2 বিয়োগ করি তাহলে কত হয়? 4 হয় না? Yes, sir. তার মানে আমরা কি করতে পারি? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিচ্ছি না এখানে? ইয়েস জি স্যার। স্যার। তাহলে এখানেও আমরা একই কাজ করব। এখানে আমরা কি করব? আমরা ফাঁকা ঘর রাখলাম এবং বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিব। আচ্ছা এখন কোনটা বড় সংখ্যা আর কোনটা ছোট সংখ্যা এটা চেনার উপায় কি? এটা আমরা প্রথম অধ্যায়ে শিখেছি না বলো তো? জি স্যার। জি স্যার। তাহলে এখন বলো এই দুইটার মাঝে কোনটা বড়? স্যার দ্বিতীয়টা। হ্যাঁ, ডান দিকেরটা। তাহলে আমরা 56,318 এটা থেকে বিয়োগ করব হচ্ছে
37,081। তো বিয়োগ তো করতে পারবা নাকি? জি স্যার। Yes, sir. দেখো 8 থেকে 1 বাদ দিতে হবে। 8 থেকে 1 বাদ দিলে হয় কত? 7। 7. 1 থেকে 8 বাদ দিতে হবে। 1 থেকে 8 বাদ দেওয়া যায়? নো স্যার। নো, ওই জন্য কি করব? এই 3 এর কাছ থেকে 1 10 নিব। তাহলে এই 3 হয়ে যাবে 2 আর এইটা হয়ে যাবে 11। তাহলে 11 এর কাছ থেকে 8 বাদ দিলে হয় কত? 3। এখন এইটা হচ্ছে আমার 2 আর এটা হচ্ছে 0। তো 2 থেকে 0 বাদ দিলে 2 থাকে। ওকে, এরপরে 6 থেকে 7 বাদ দেওয়া যায় না, ওই জন্য 5 এর কাছ থেকে 1 নিব। এটা 5 থেকে হয়ে যাবে 4 আর এইটা হয়ে যাবে এখন 16। তো 16 থেকে যদি আমরা 7 বাদ দিই, 16 থেকে যদি 7 বাদ দিই তাহলে হয় 9 আর এটা হচ্ছে 4। তাহলে আমরা যদি 4 থেকে 3 বাদ দিই তাহলে হয় 1। কি পেয়েছো? বলো। জি স্যার। তো বুঝেছো যারা যারা 2 নম্বরটা পারো নাই? স্যার জি স্যার। 19,237। হ্যাঁ, 19,237। ওকে, চলো এবার তাহলে আমরা 4 নম্বরটা দেখি। ওকে, 4 নম্বরে কি বলেছে? 98,000 সরি 9,82,531 বিয়োগ কিছু একটা, এবং এরপরে আমার বিয়োগফল হবে 2,47,389। ওকে, তো ধরো তোমাকে আমি বললাম আচ্ছা তোমরা সলভ কর, মানে যদি করতে না পারো, হ্যাঁ, তাহলে কিভাবে করা যায়, মানে কোন একটা হিন্ট কিভাবে পাবা এটার একটা উপায় শিখিয়ে দিই। দেখো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, ধরো যেমন তুমি এই অঙ্কটা করতে পারছো না, হ্যাঁ, ধরো তুমি এই অঙ্কটা করতে পারছো না। কেন পারছো না? কারণ এখানে অনেকগুলো বড় বড় সংখ্যা আছে। তো তুমি এই বড় সংখ্যাগুলোকে ছোট সংখ্যাতে কনভার্ট করে ফেলো। আগে দেখবা যে এখানে কি ফরম্যাটে দেওয়া আছে, এখানে যেরকম ভাবে দেওয়া আছে তুমি ওরকম ভাবে একটা সংখ্যা নাও, হ্যাঁ, বা সমীকরণ নাও। এখানে কি দেওয়া আছে দেখো তো, প্রথমে একটা সংখ্যা আছে তারপরে বিয়োগ আছে, তাই না? জি স্যার। তাহলে প্রথমে একটা সংখ্যা নিবা এবং এখানে একটা বিয়োগ নিয়ে নাও। হ্যাঁ, বিয়োগের পরে একটা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘর বসিয়ে দাও। বুঝছো? জি স্যার। ওকে, এরপরে সমান আছে, সমান বসিয়ে দাও। এরপরে সমানের পরে একটা সংখ্যা আছে, তো একটা সংখ্যা বসাইবা। ওকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে দেখো এই দুইটা সংখ্যার মাঝে কোন সংখ্যাটা বড়, বাম দিকেরটা না ডান দিকেরটা, বলো বলো তো। ডান বাম দিকে বাম দিকেরটা। বাম দিকেরটা বড়, বাম দিকেরটা। বাম দিকেরটা। হ্যাঁ, তাহলে তোমরা বাম দিকে একটা বড় অঙ্ক নিয়ে নিবা। হ্যাঁ, বড় সংখ্যা নিয়ে নিবা। বড় সংখ্যা কত? 9। 9 নিয়ে নিলা, ঠিক আছে। এবার ডান দিকেরটা ছোট, তাহলে ডান দিকে একটা ছোট সংখ্যা নিয়ে নাও, ধরো 5 নিলাম, ঠিক আছে। এখন এইটা বলতে পারবা না, এখন ফাঁকা ঘরে কত হবে এটা বলতে পারবা না তোমরা, দেখো তো জি স্যার। কত হবে ফাঁকা ঘরে, বলো তো। 4. 4। 4। স্যার আচ্ছা, এই 4টা কিভাবে বাইর করলা বলো তো? স্যার বিয়োগ করে কত থেকে কত বিয়োগ করেছিলা? কত থেকে কত বিয়োগ করেছো? যোগ করে যোগ করে কিভাবে? 5 এর সাথে স্যার 4 যোগ করলে 10 হয়। হ্যাঁ, তো আমি তো তোমাকে বলেছি এইটা বাইর করতে হবে, তোমাকে 4 বাইর করতে হবে। তো এই 4টা কিভাবে বাইর করলা? বিয়োগ করে না? 4টা স্যার। 4টা তুমি বিয়োগ করে বাইর করতে পারবা না? হ্যাঁ, তুমি 9 থেকে 5 বিয়োগ করছো, তখন এখানে 4 চলে আসছে। আচ্ছা মিউট করো। হ্যাঁ, তো আমরা 9 থেকে 5 বিয়োগ করছি, এর মানে কি আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করছি না? জি স্যার। তাহলে আমরা এইখানেও যদি আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমাদের এই অজানা সংখ্যাটা চলে আসবে, তাই না? জি স্যার। তো একই কাজ এখানেও করব। তাহলে আমাদের বড় সংখ্যা হচ্ছে আমাদের 9,82,531 বিয়োগ 2,47,389 সমান হচ্ছে আমাদের ফাঁকা ঘর, ঠিক আছে। ইয়েস স্যার। জি স্যার। কি বুঝছো এবার? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এরপরে যদি এরকম কোনো অঙ্ক থাকে, যদি না পারো তাহলে খুঁজে বের করতে পারবা কিভাবে করা যেতে পারে। জি জি স্যার। স্যার। ওকে, দেখো তাহলে এখন আমাদেরকে জাস্ট বিয়োগ করতে হবে, তাই না? তো বিয়োগ করি চলো।
আচ্ছা 1 থেকে 9 বিয়োগ করা যায় না, তাহলে 3 এর কাছ থেকে 1 10 নিয়ে এটা হবে 11 আর এই 3 হয়ে যাবে 2। তাহলে 11 থেকে 9 বাদ দিলে হয় কত বলো? 2 2 2 2। স্যার 2 এখন এই 2 এর কাছ থেকে এই 8 কে বিয়োগ করা লাগবে, কিন্তু 2 এর কাছ থেকে তো 8 বিয়োগ করা যায় না। হ্যাঁ, তাহলে এই যে 5 আছে, এই 5টা হয়ে যাবে কত? 4। আর এই 2 তখন হয়ে যাবে কত? এই 2 কত হয়ে যাবে বলো? 12 না? 3 জি স্যার 12 হয়ে যাবে। তাহলে 12 থেকে এবার 8 বিয়োগ করতে পারবা? Yes sir তাহলে এই যে 12 আর এই যে 8 যদি বিয়োগ করি তাহলে হয় 4। এইবার এই 4 থেকে যদি 3 বিয়োগ করি 1 হয়। এরপরে 2 থেকে তো আমরা হচ্ছে যে 2 থেকে তো আমরা 7 বিয়োগ করতে পারবো না, ওই জন্য 8 হয়ে যাবে এখানে 7 আর এই 2টা হয়ে যাবে 12। তাহলে এইবার 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, এই 12 থেকে এই 7 বিয়োগ করি, কত হয়? 5 না? জি স্যার জি স্যার ওকে, এইবার এই 7 থেকে যদি আমরা এই 4 বিয়োগ করি তাহলে হয় কত? 3। আর এই 9 থেকে এই 2 বিয়োগ করলে হয় 7। কি বুঝছো সবাই? জি স্যার ওকে, সমান আমাদের কত ছিল? ফাঁকা ঘর। তো এখানে একটা কাজ করবা, সেটা কি? অতএব লিখবা এখানে যে ফাঁকা ঘরটাকে বাম দিকে নিয়ে চলে আসবা, সমান 7,35,142। এটাই হইলো আমাদের অ্যান্সার। বুঝছো এবার? জি স্যার ওকে, স্যার চলো Yes সামনে যাই। sir আচ্ছা, এখানে করার কোনো প্রবলেম আছে? No, No sir. sir নো স্যার Yes sir আচ্ছা শোনো, No আবার sir আচ্ছা তোমাদেরকে আগের ক্লাসেও একটা কথা বলেছি, এখন আবার বলছি। হ্যাঁ, যখন আমি জিজ্ঞাসা করব বাড়ির কাজে যে কারো কোনো প্রবলেম আছে কিনা, যাদের প্রবলেম নাই তাদের নো বলার কোনো দরকার নাই। যদি কারো কোনো প্রবলেম থাকে তখন বলবা যে হ্যাঁ আমার প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা বলো, 6 নম্বরে কারো প্রবলেম আছে? Yes sir আচ্ছা দেখো, আহ, এখানে কি বলেছে? এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,508 সরি 3,582 থেকে 475 বড়। এখন আমি যদি তোমাকে বলি, এইটা না বলে তোমাকে যদি আমি বলতাম এই যে আগে যেটা দেখালাম 4 নম্বরের মতো করে, হ্যাঁ, যে তোমরা একটা মানে হিন্ট খুঁজে বের করার চেষ্টা করো যে কিভাবে সলভ করা যায়। আমি যদি তোমাকে এখন বলি, হ্যাঁ, যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 5 থেকে 2 বড়, তাহলে বলো তো সংখ্যাটা কত হবে? সাত ভালো ভালোভাবে চার। বুঝো, ভালোভাবে বুঝো, হ্যাঁ, ভালোভাবে বুঝো। এমন একটি সংখ্যা নির্ণয় করি, হ্যাঁ ঠিক আছে মাহমুদ, এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 5 থেকে 2 বড়। 5 থেকে 2 বড়। আচ্ছা মাহমুদ, ভুল হয়েছে তোমারটা, হ্যাঁ সরি, আগে যারা 7 বলেছিল। হ্যাঁ ঠিক আছে। জি স্যার আচ্ছা মাহমুদ বুঝো, হ্যাঁ, 5 থেকে 2 বড় তার মানে কি 5 এর সাথে 2 যোগ হবে না? তাহলেই তো স্যার। বড় হবে। তাহলে 5 থেকে 2 বড়, তাহলে কত হবে? 7 হবে। আচ্ছা এই 7 তোমরা কিভাবে পাইলা বলো? যোগ করে যোগ করে, সংখ্যা দুইটা যোগ করে। তাহলে এখানেকার আমরা সংখ্যাটা কিভাবে পাবো? এই দুইটা সংখ্যা যোগ করে না? জি স্যার আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, হ্যাঁ, সে কথাটা হইল যে আমি যদি এইখানে 5 না বসে এইখানে 2 বসাইতাম, আর এইখানে যদি আমি 5 বসাইতাম, তাহলে কি ঠিক হইতো বলো তো? নো স্যার নো স্যার আচ্ছা, যদিও 7 আসতো তাও কিন্তু অন্য ক্ষেত্রে ভুল হয়ে যাইতে পারতো, এই ক্ষেত্রে ঠিক হতো কিন্তু অন্য ক্ষেত্রে ভুল হয়ে যাইতে পারতো। হ্যাঁ, কারণ দেখো এখানে তোমার আছে বড় সংখ্যা বাম দিকে, ওই জন্য বাম দিকে বড় সংখ্যাটা নিবা। হ্যাঁ, আর ডান দিকে ছোট সংখ্যা, ওই জন্য ছোট সংখ্যাটা নিবা। বুঝছো এবার? জি স্যার জি স্যার আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আচ্ছা তাহলে যার প্রবলেম ছিল, হ্যাঁ, যার প্রবলেম ছিল 6 নম্বরে, বুঝেছো এবার? এবার পারবা? জি স্যার ইয়েস স্যার ওকে, তাহলে কি করতে হবে? জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করে দিতে হবে, তাহলে আমাদের ওই এমন একটি সংখ্যা বের হয়ে যাবে। ওকে, তাহলে এটা হইলো। এইবার 7 নম্বরটা দেখো। 7 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারো যার নো প্রবলেম। স্যার ইয়েস স্যার নো বলার তো দরকার নাই নুসরাত, প্রবলেম Yes, থাকলে sir. শুধু বলবা। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কি বলেছে, এটা তো পারা উচিত, এরকম অঙ্ক তো করিয়েছি তোমাদেরকে ক্লাসে। হ্যাঁ, যে এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে? 6টা অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। তো এখানে বৃহত্তম সংখ্যা কত হবে এই 6টা অঙ্ক দিয়ে বলো? 8 6 5 3 আচ্ছা 0 আচ্ছা 8 6 5 4 3 0 8 তোম 6 5 ওয়েট 4 ওয়েট 3 ওয়েট 0
ওয়েট, তোমরা যারা পেরেছো বলার দরকার নেই, হ্যাঁ। যারা পারোনি, অদ্রিজা আর আরেকজন কে জানি পারোনি, হচ্ছে বলো এখানে বৃহত্তম সংখ্যা কত হবে? অদ্রিজা বলো তো। শুনতে পাচ্ছ আমার কথা? বড় সংখ্যা হ্যাঁ, বৃহত্তম সংখ্যা কত হবে বলো অদ্রিজা। আচ্ছা অদ্রিজা, দেখো বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে বানাই। বৃহত্তম সংখ্যা আমরা বানাই, প্রথমে আমরা বড় অঙ্কটা বসাবো। এখানে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 8, মানে বড় অঙ্কগুলো বাম জি দিকে স্যার। বসাবো। 8-এর পরে কত? 6, তারপরে কত? 5, তারপরে কত? 4, তারপরে সবচেয়ে বড় কে? 3। 0 আর 3-এর মধ্যে 3 সবচেয়ে বড়, 3 বসাইলাম। এরপরে 0, তিন 0 বসাই দিলাম। শূন্য। কি বুঝছো অদ্রিজা এবার? হ্যাঁ ইয়েস স্যার আচ্ছা তাহলে এরপরে পারবা? স্যার ওকে, এবার আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা বানানোর জন্য কি বলেছিলাম, যে তোমরা কি করবা, যে বৃহত্তম সংখ্যাটা আছে ওইটাকে জাস্ট উল্টিয়ে দিবা, হ্যাঁ। তো এটাকে আমরা উল্টাই, দেখো কি হয়। 0, 3, 4, 5, 6, 8। স্যার শূন্যর বাম পাশে ডানে, তাই শূন্যটি 3-এর জায়গায় হবে। স্যার শূন্যটি 3-এর জায়গায় হবে। 8 হবে তার 0 3-এর জায়গায় আচ্ছা হবে। আচ্ছা, আমাকে বলতে আর দাও। 0 জায়গায় হবে। 3 0 4 5 6 8 হবে। আচ্ছা আমাকে বলতে দাও, হ্যাঁ। দেখো আমাকে বুঝাইতে দাও, আমার কথা শেষ না হওয়ার আগে তোমরা বলছো। আচ্ছা দেখো, যে বৃহত্তম সংখ্যাটা আছে ওইটাকে জাস্ট উল্টিয়ে দিবা, হ্যাঁ। উল্টানোর পরে কি করবা, উল্টানোর পরে যদি দেখো যে প্রথমে 0 আসছে, এখন প্রথমে যদি আমরা 0 বসাই তাহলে তো ওই শূন্যের কোনো দাম নাই, হ্যাঁ। ওর জন্য আমরা কি করব, 0-র পরে যে অঙ্কটা আছে এই দুইটাকে জাস্ট অদল বদল করে ফেলবো, হ্যাঁ। তাহলে অদল বদল যদি করি তাহলে আগে হবে 3, পরে হবে 0। তো এইখানে জাস্ট এই একটা চেঞ্জ করবা, হ্যাঁ। যে তাহলে এখানে হবে আগে 3 পরে 0। বুঝছো এবার? ইয়েস স্যার ইয়েস স্যার। ওকে, এখন এখানে কি করতে বলেছে পার্থক্য। তার মানে কি, পার্থক্য বাইর করতে বলে কি করতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিতে হয়। তাহলে বিয়োগ এই, করতে হয়। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এই দুইটা বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে। ওকে, এবার 8 নম্বরে বলো কার প্রবলেম আছে। ইয়েস স্যার আচ্ছা 8 নম্বরে দেখো অদ্রিজা, 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। আচ্ছা তো তোমাকে যেটা শিখাইলাম, হ্যাঁ, ওইভাবে ট্রাই করো। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে। এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, ডান দিকেরটা না বাম দিকেরটা বলো তো অদ্রিজা? ডান দিকেরটা ডান দিকেরটা। তাহলে তুমি ডান দিকে একটা বড় সংখ্যা নাও, ধরো আমি 5 নিলাম। এখন বাম দিকে একটা তাহলে ছোট সংখ্যা নিতে হবে। 5 এর চাইতে ছোট কত? 3, 2, 4, 1, যে কোনো একটা নিলেই হয়। 2 নিলাম। এখন তুমি আমাকে বলো যে 2 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 5 হবে। অদ্রিজা, শুধু অদ্রিজাই বলো। 3। তো অদ্রিজা এই 3টা তুমি কিভাবে পাইলা বলো তো? তুমি যদি 5 থেকে এই 2টা বিয়োগ করো তাহলে 3 চলে আসে না? ইয়েস স্যার বুঝছো? তাহলে এখন কি করতে হবে বুঝছো অদ্রিজা? হ্যাঁ কি করতে হবে বলো তো? বলো বলো অদ্রিজা। না বুঝতে পারলে বলতে হবে তো, কিন্তু চুপচাপ থাকলে তো হবে না। স্যার এটা বিয়োগ করলে উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে? স্যার 1,28,792 থেকে 83,291 কে বিয়োগ করতে হবে। হ্যাঁ, কারণ এখানে আমরা কি করলাম, আমরা যে সংখ্যাগুলো নিয়েছিলাম এখানে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার পরে অ্যানসারটা পেয়েছিলাম। তো এইখানেও তাহলে একই কাজই করব, আমরা বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ প্রথমে করব। দিব, ছোট সংখ্যাটি পরে দিব। তাহলে আমাদের এখানে বড় সংখ্যা হচ্ছে এইটা, তাহলে এইটা থেকে আমরা বিয়োগ করব কত, আমাদের ছোট সংখ্যা যেটা হচ্ছে এই যে এইটা, তাহলে এটা বিয়োগ করে দিব জাস্ট, তাহলে আমাদের অ্যানসার চলে আসবে। ওকে, 9 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? জি স্যার। ইয়েস স্যার জি স্যার। জি স্যার। ওকে, 9 নম্বরে দেখো কি বলেছে, তিনটি সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে দুইটি সংখ্যা এত এবং এত হলে তৃতীয় সংখ্যাটি কত। আচ্ছা
তিনটি সংখ্যার যোগফল এত, তার মানে তিনটা সংখ্যা যোগ করার পরেই তো এটা পাওয়া গেছে নাকি? এরকমটা না বিষয়টা? দেখো তো যে এটা একটা সংখ্যা যোগ এইটা একটা সংখ্যা যোগ এইটা একটা সংখ্যা, এই তিনটা সংখ্যা যোগ করার পরে আমরা পেয়েছি কত? এই যে যোগফলটা, যেটা হচ্ছে আমাদের 89,340, তাই না? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তো এই তিনটা সংখ্যার মাঝে দুইটা সংখ্যা দেওয়াই আছে অলরেডি। তো দুইটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে তোমার কত? একটা হচ্ছে 32,074, আর অন্য একটা কত হচ্ছে? অন্য একটা হচ্ছে 20,689। কি ঠিক আছে না? তাহলে এখন আমাকে বলো, এখন আমাকে বের করতে হবে কি এই যে এই সংখ্যাটা কত, এটা বের করা লাগবে না? স্যার এই দুইটা সংখ্যা প্রথম দুইটির মধ্যে হবে। বুঝলাম না মাহমুদ। ইয়েস স্যার। এই দুইটা সংখ্যা 2074 আর 20,689, এটা প্রথমটার থেকে হবে। যেমন 3,32,474 প্রথমে হবে, আর আচ্ছা মাহমুদ, আচ্ছা 20,689। আচ্ছা মাহমুদ, যোগের বেলায় এরকম কোনো প্রবলেম নাই, হ্যাঁ যোগের বেলায় বসাইলেই হয়, ঠিক আছে? দুইটি সংখ্যা দেওয়া আছে, এখানে বলেনি যে প্রথম দুইটি, যদি বলতো প্রথম দুইটি তাহলে ওভাবে যদি আমরা না বসাইতাম তাহলে ভুল হইতো। এখানে জাস্ট বলেছে দুইটি সংখ্যা, তো এভাবে বসাইলে অসুবিধা নাই। আচ্ছা তুমি যেহেতু ওভাবে চাচ্ছ, ওভাবে বসালেও কোনো অসুবিধা নাই, আমরা চাইলে ওভাবে বসাইতে পারি। যাও তোমার কথাই শুনি। স্যার এখানে দুইটি সংখ্যা যোগ করলে যা বের হয় তা তিনটি সংখ্যার যোগফলের সাথে বিয়োগ করলেই তৃতীয় সংখ্যাটি বের হবে। হ্যাঁ ঠিক আছে রাত, হ্যাঁ বলো। ওটা একটু উপরে নেন। বুঝলাম না। বলছিলাম যে ওটা যেটা আমরা লিখছি ওটা একটু উপরে নিতে। হ্যাঁ লিখেছি, সরাচ্ছিলাম আর কি। আচ্ছা দেখো, আচ্ছা এই অঙ্কটা এখন দেখো তো, আমাদের এই যে এইখানকার এই 2 নাম্বারের মতো না, বলো তো? জি স্যার। স্যার। তাহলে কি এখন পারবা না বলো? জি স্যার। কি করতে হবে? এই দুইটা যোগ করে দিতে হবে, এই দুইটা যোগ করার পরে যেই যোগফলটা পাবা ওই যোগফলটা এইটা থেকে বিয়োগ করে দিবা, যোগফলটা এখানে বসিয়ে বিয়োগ করে দিবা, যেইটা পাবা এরপরে বিয়োগফল ওইটাই হবে তোমার এই জায়গার অ্যান্সার। বুঝছো সবাই? ইয়েস জি স্যার। স্যার। নো স্যার। কারো প্রবলেম আছে নাকি? জি স্যার। আচ্ছা কোথায় প্রবলেম বলো, কোথায় তিনটি প্রবলেম? সংখ্যার যোগফল তিনটি সংখ্যা যোগফল কত ওটাতে? নুসরাত জি স্যার। কোন জায়গায় বুঝলাম না, কোন জায়গায় প্রবলেম বললা? উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? আচ্ছা এখানে 4 নম্বরটা বুঝেছো না? সরি জি স্যার। সরি 2 নম্বরটা বুঝেছো না? জি স্যার। হ্যাঁ তো এইখানে এটা আমরা যেভাবে বাইর করলাম, হ্যাঁ একইভাবে এটাও বাইর করতে পারবা না বলো তো? স্যার। আচ্ছা এখানে তোমাকে বলেছিল, উত্তরটি হবে আচ্ছা 36,577। আচ্ছা দেখো আমি বলি, হ্যাঁ শোনো, এখানে মানে এখানে কি বুঝিয়েছে এটা বুঝছো না হয়তো বা। তো দেখো এখানে কি বলেছে, তিনটি সংখ্যার যোগফল এত। তো ধরো আমি বললাম যে তোমার তিনটি সংখ্যার যোগফল হচ্ছে ধরো 9, হ্যাঁ? তো এখন তিনটি সংখ্যার মধ্যে একটি হচ্ছে 2 আর একটি হচ্ছে 3, তাহলে আরেকটি সংখ্যা কত হবে? 5 না বলো তো? না 4 হবে বলো? জি স্যার। জি স্যার। কি হবে? 5 হবে? 5 হবে? জি স্যার। হুম, জি স্যার। 5 হয়? ভালোভাবে দেখো তো। 4 হবে। সরি স্যার, হবে না, পাস হবে না। 4 4 হবে, হবে। 4 চার হবে। হবে। তো এরকমই তোমাকে এখানে যোগফলটা দিয়ে দিয়েছে এবং দুইটি সংখ্যা দিয়ে দিয়েছে, তোমাকে অপর একটি সংখ্যা বের করতে হবে। এখানে তুমি 4 কিভাবে বের করলা? তুমি এই দুইটা যোগ করে দেখলা যে 5 হয়, তাহলে তুমি 9 থেকে যদি এখন 5 বিয়োগ করো তাহলেই তো 4 হয়, তাই না? জি স্যার। তো এইভাবে। স্যার। আর এটা কিভাবে সলভ করতে হয় এটা তো শিখাইলাম, এখন এটা আমি সলভ করে দিলে মানে অসুবিধা নাই, 2 মিনিট লাগবে। তো আমি চাইছি না সলভ করে দিতে, এখন আমি যদি প্রত্যেকটা তোমাদেরকে সলভ করে দিই তাহলে তোমরা করবা কোনটা বলো? ওই কারণে অ্যান্সারটা বের করে দিলাম না আর কি। আচ্ছা 10 নম্বরে দেখো, কারো প্রবলেম আছে বলো? ইয়েস স্যার। আচ্ছা কার কার প্রবলেম আছে বলো? রেসপন্স করতে হবে, না হলে কিন্তু সলভ করে দিব না। কার প্রবলেম বলো?
আছে তো। আচ্ছা অদ্রিজা না, আচ্ছা অদ্রিজা রেসপন্স করতে হবে। হ্যাঁ দেখো এখানে কি বলেছে, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। আচ্ছা এটার মানে কি বুঝছো অদ্রিজা? স্যার হ্যাঁ কি না বলো কিছু একটা। ইয়েস স্যার। বুঝছো না? ওকে। আচ্ছা এটার মানে হচ্ছে কি যে শিমুল, আচ্ছা এটার মানে তাহলে কি আমাকে বলো তো অদ্রিজা? কথা বলতে হবে। শিমুলের থেকে শ্যামলের 490 টাকা বেশি আছে। হ্যাঁ তো আমাকে এখন বলো তো কার কাছে বেশি আছে, শিমুলের কাছে না শ্যামলের কাছে? শ্যামলের কাছে। হ্যাঁ ভেরি গুড, শ্যামলের কাছে 490 টাকা বেশি আছে। তার মানে ধরো শিমুলের কাছে যদি টাকা থাকে, শিমুলের কাছে যদি টাকা থাকে ধরো 5 টাকা, হ্যাঁ ধরলাম আমরা আর কি। হ্যাঁ আচ্ছা 5 না ধরে কিছু একটা ধরি, বক্স ধরি, ধরো বক্স টাকা আছে। হ্যাঁ এই বক্সের মান কত আমরা জানি না, তাহলে শ্যামলের কাছে কয় টাকা থাকবে? তাহলে শ্যামলের কাছে থাকবে এখানে হচ্ছে এই যে বক্স যোগ কত 490, এরকমটাই না বলো তো অদ্রিজা? জি স্যার। ইয়েস স্যার। ওকে। এরপরে কি বলেছে, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। আচ্ছা এখানে কম আছে কার, সৈকতের না শিমুলের? বলো আমাকে। স্যার অপেক্ষা মানে বুঝিনি। অপেক্ষা স্যার মানে, শিমুল। হ্যাঁ অপেক্ষা মানে হচ্ছে থেকে। হ্যাঁ অপেক্ষা মানে থেকে, মানে সৈকত থেকে শিমুলের 502 টাকা কম আছে। হ্যাঁ এখানে শিমুলের কম আছে, এখানে কম আছে কার, শিমুলের। তাহলে এর মানে হচ্ছে ধরো সৈকতের কাছে যদি থাকে বক্স টাকা, ধরে নাও আরেকটা বক্স। হ্যাঁ সৈকতের আছে কত টাকা, ধরো সৈকতের আছে ধরো একটা বক্স। হ্যাঁ তাহলে এখন শিমুলের কত থাকবে, বক্সের সাথে যোগ হবে 502 না বিয়োগ হবে 502 বলো তো অদ্রিজা? বিয়োগ হবে স্যার বিয়োগ। আচ্ছা বিয়োগ হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অদ্রিজা ট্রাই করো তো, যেহেতু তুমি বুঝছো না রেসপন্স করো। হ্যাঁ অদ্রিজা। স্যার বিয়োগ হবে। বিয়োগ হবে কেন, কারণ এখানে বলেছে কম আছে, তাহলে অবশ্যই বিয়োগ হবে। ওকে। এখন আমাকে দেখো একটা কথা বলো, এই যে শিমুলের কিন্তু কিছু একটা টাকা দেওয়া আছে, এটা হচ্ছে বক্স তাই না? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে এবার আমাকে একটা বলো, একটা কথা বলো, এখানে আমরা সিমিলার পেয়েছিলাম বক্স, আবার এখানেও সিমিলার বক্স পাচ্ছি, তাহলে এটা কেমন জানি হয়ে যায়। হ্যাঁ ওই জন্য আমরা একটা কথা বলতে পারি কিনা এখানে দেখো তো। আচ্ছা বাদ দাও, বক্স আছে থাক অসুবিধা নাই। হ্যাঁ দেখো এভাবে করি। আচ্ছা এখানে দেখো, এখানে কি বলেছে যে সৈকতের কাছে 980 টাকা আছে। আচ্ছা সৈকতের কাছে কত টাকা বলে দিয়েছে, 980 টাকা। তার মানে আমরা, 980 টাকা আছে। তার মানে আমরা সৈকতের এই বক্সের জায়গায় 980 টাকা বসাইতে পারি না? জি স্যার। ইয়েস স্যার। বসাইতে পারি। ওকে। তাহলে আমরা সৈকতের টাকা যেহেতু জানতে পেরেছি, তাহলে আমরা এই যে এইখানে কত হবে এটা আমরা বাইর করতে পারবো না বলো তো, শিমুলের টাকাটা? কারণ কারণ শিমুলের কাছে সৈকতের থেকে 502 টাকা কম আছে। তাহলে আমরা এইখানে যদি সৈকতের টাকাটা বসিয়ে দিই যে এটা হচ্ছে আমাদের 980, তাহলে আমরা শিমুলেরটাও পেয়ে যাব, কারণ শিমুলের টাকা সৈকতের থেকে 502 টাকা কম। তাহলে এখন বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় বলো? 0 থেকে 2 বিয়োগ করা যায় না, তাহলে এটা হয়ে যাবে আমার 10 আর এটা হয়ে যাবে 7। 10 থেকে 2 বাদ দিলে হয় কত, 10 থেকে 2 বাদ দিলে হয় 8। এইবার 7 থেকে যদি আমরা 0 বিয়োগ করি 7 হয়, আর 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। কি ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে। এইবার হ্যাঁ তাহলে এইবার আমাকে বলো যে আমরা শিমুলের টাকা যেহেতু জানতে পারলাম, তাহলে শ্যামলের টাকা জানতে পারবো না বলো তো? জি স্যার। ইয়েস স্যার। কারণ শ্যামলের টাকা কি বলেছে যে শিমুলের টাকার সাথে 490 টাকা যোগ। আচ্ছা শিমুলের টাকা তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ তাহলে এখানে আমরা কত বসাইতে পারি, শিমুলের জায়গায় এখানে বসাতে পারি হচ্ছে 478 টাকা। জি স্যার। ওকে।
এইবার শ্যামলের টাকা কত? শিমুলের টাকার সাথে 490 যোগ, তাহলে শিমুলের টাকা কত পেয়েছি আমরা? 478। এটার সাথে যদি আমরা 490 যোগ করি তাহলে কি আমরা শ্যামলের টাকাটা পেয়ে যাব না? স্যার 968 শ্যামলের টাকা। হ্যাঁ, 8 আর হচ্ছে 0 যোগ করলে হয় 8, 7 আর 9 যোগ করলে হয় 16, 6 হাতে থাকে 1, একটা এখানে বসাইলাম, 4 আর 4 এ 8 আর 1 এ হয় 9, তাহলে হবে 968 টাকা। কি বুঝছো এটুকু অদ্রিজা? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এখন কি বলেছে দেখো, এখন বলেছে শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে। তো শিমুলের কাছে পেয়েছি কয় টাকা? 478 টাকা। আর শ্যামল 72। আর শ্যামলের কাছে কয় টাকা আছে? 400, ও সরি, শ্যামলের কাছে আছে হচ্ছে 968 টাকা। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এরপরে কি বলেছে তিনজনের Yes, sir. একত্রে মোট কত টাকা আছে। আচ্ছা, যখন বলেছে, আচ্ছা এখানে একটা বিষয়, শিমুল ও শ্যামলের এই টাকাটা যখন জানতে চেয়েছে, এখানে কিন্তু তোমাকে যোগ করতে হবে না, কারণ এখানে তোমাকে একত্রে বলেনি বা একসাথে বলেনি। হ্যাঁ, একত্রে মানে হচ্ছে একসাথে। তো তিনজনের এই যে এখন এখানে যেহেতু বলেছে একত্রে, তার মানে একসাথে কত টাকা এটা বের করতে হবে। তো একসাথে বের করার জন্য জি আমরা কি স্যার। করব? যোগ করব না, বলো তো? জি জি স্যার। স্যার। তিনজনের টাকা যোগ করে দাও। তিনজনের মধ্যে শিমুলের আছে হচ্ছে তোমার 478 টাকা, শ্যামলের আছে হচ্ছে তোমার 968 টাকা, আর সৈকতের আছে 980 টাকা। এই তিনটা জাস্ট যোগ করে দাও, তাহলে পেয়ে যাবে অ্যান্সার। তার উত্তর হবে 3126। ওকে, ঠিক আছে, তাহলে এবার সামনে যাই। 3526। স্যার 11,073। আচ্ছা, এটা করবা, হ্যাঁ যোগ করবা। 11 নম্বর দেখো, কারো কোনো প্রবলেম আছে 11 নম্বরে? 11 নম্বরে কারো প্রবলেম আছে? কি তোমরা কি দেখতে পাচ্ছো? কথা শুনতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, 11 নম্বরে কারো কোনো প্রবলেম আছে কি? নো স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে সামনে যাই, চলো। আচ্ছা, 12 নম্বরে কি বলেছে? আচ্ছা, 12 নম্বরটা পেরেছো বলো তো? ইয়েস স্যার। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, 12 নম্বরে বলেছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 78 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর, 7 বছর পরে ছেলের বয়স কত? কি পেরেছো এটা সবাই? স্যার ইয়েস স্যার। পরে ছেলের 22 বছর। ছেলের বয়স কত? 37 বছর। 37 বছর। 37 বছর। আচ্ছা আচ্ছা, চলো এটা তাহলে এটা করে দেওয়া লাগবে না নাকি? নো স্যার। নো স্যার। আচ্ছা, যেহেতু কারো প্রবলেম নাই তাহলে আর করলাম না, চলো সামনে যাই। আচ্ছা, কারো প্রবলেম থাকলে বলতে পারো কিন্তু, হ্যাঁ? এই অধ্যায় লাস্ট ক্লাস এটাই, সো প্রবলেম থাকলে এখনই বলে ফেলো। আচ্ছা, চলো সামনে যাই। 13 নম্বরে দেখো, 13 নম্বরে কি বলেছে? আচ্ছা, এখানে কি করবে, এরকম তোমরা যদি অঙ্ক পাও, হ্যাঁ, যে বাম দিকে কিছু আছে, আগে তো বিয়োগফলটা বের করা লাগবে, তাই না? তো এটা বের করার জন্য কি জি করবা? স্যার। এটা বের করার জন্য একই রকম যেগুলো আছে, হ্যাঁ, এই তিনটা একই রকম চিহ্ন আছে না, তিনটার সামনেই বিয়োগ আছে না? জি স্যার। তো এই তিনটাকে তোমরা কি করতে পারো? যোগ করে ফেলতে পারো, হ্যাঁ। তাহলে তোমরা এই যে এই তিনটাকে জাস্ট যোগ করবা, হ্যাঁ। যোগ করে যে যোগফলটা পাবা ওটার সামনে একটা বিয়োগ চিহ্ন বসাই দিবা, তাহলে হয়ে যাবে। আর এইটা তো আমাদের থাকছেই, 25,578। এখন এইটা থেকে এখানে যে সংখ্যাটা পাবো ওটা বিয়োগ করবা, তাহলে অ্যান্সার চলে আসবে। অথবা তুমি যদি জি স্যার। এইভাবে না করে অন্যভাবে করতে চাও, তাহলে তুমি চাইলে এইভাবেও করতে পারো, হ্যাঁ। সেটা হলো কি, যে তুমি প্রথমে এইটুকুর কাজ করো, এখানে বিয়োগ করো, বিয়োগ করার পরে তোমার অ্যান্সার পাওয়ার কথা এখানে 3, এখানেও 3 আসবে, আর এখানে তোমার হবে 7, আর এখানে হবে 1। এইটা হইলো। এখন এরপরে যা ছিল তুলে দিবা, এরপরে এইটুকু ছিল উঠাই দিবা, হ্যাঁ। বিয়োগ 3, 9, 9 বিয়োগ 2, 5, 0। এরপরে জাস্ট হচ্ছে এইটুকুর কাজ করো। তো এইটুকুর কাজ যদি করি তাহলে 13 থেকে 9 বাদ দিলে হয় 4। আচ্ছা, বিয়োগ কিভাবে করছি আর এক্সপ্লেন করছি না, কারণ তো তোমরা বিয়োগ করতে জানো। তাহলে 12 থেকে 9 বাদ দিলে হয় 3, আর 6 থেকে 3 বাদ দিলে 3, আর এটা হবে, হ্যাঁ 1, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমাদের এটুকু বাকি ছিল, এটুকু বসাই দিবা 250। এখন এটুকুর বিয়োগ করতে হবে, তো এই বিয়োগ তো করতে পারবা, 4 থেকে 0 বাদ দিলে 0, 3 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাহলে 13, 13 থেকে 5 বাদ দিলে হয় কত, 8, আর এটা হয়ে গেল এখন 2, 2 থেকে 2 বাদ দিলে 0, আর এটা হইলো আমাদের 1। আচ্ছা, এখানে তো 4 ছিল, 4 থেকে 0 বাদ দিলে 4। তো এই হইলো আমাদের অ্যান্সার আর কি। এরপরে কি বলেছে, গল্পটি দিয়ে গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করো। তো গল্প তো এখন তৈরি করতে পারবা, তাই না? জি স্যার। ওকে, তাহলে চলো সামনে যাই। আচ্ছা, 14 নম্বরে কি বলেছে, 14 নম্বরে বলেছে প্যাটার্নে নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি। আচ্ছা, প্যাটার্নের অঙ্ক প্রথম অধ্যায়ে করেছি না আমরা, বলো তো? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো আমরা চলো খুঁজে বের করার চেষ্টা করি এখানে কি ঘটনা ঘটছে। হ্যাঁ, আচ্ছা, পেরেছো নাকি বলো তো তোমরা? Yes, sir. নো স্যার। Yes, sir. স্যার পারোনি? নো স্যার। ওকে, দেখো তাহলে আমরা সামনাসামনি কি ঘটনা ঘটছে এটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, এইখানে আছে 7, এইখানে আছে 16, তো 7 আর 16 এর মধ্যে পার্থক্য কত বলো তো? 9 না, বলো তো? Sir. ইয়েস স্যার। 9। Yes, sir. আচ্ছা, এইবার 18 আর 27 এই দুইটার মধ্যে পার্থক্য কত? 27 থেকে 18 বিয়োগ করলে কি 9 হয় না, দেখো তো? Yes, sir. জি স্যার। তার মানে এখানেও পার্থক্য আমরা 9 পাইলাম। আচ্ছা, যার 9 যাচ্ছে মাইক্রোফোনটা অফ রাখো। আচ্ছা, এই দুইটাতে এবার পার্থক্য দেখি, 12 আর 21। আচ্ছা, মনি 9 যাচ্ছে। হ্যাঁ, ইয়ারফোন ইউজ করো, আর না হয় হচ্ছে যে মিউট রাখো। 21 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলেও কিন্তু 9 হয়। এরপরে আবার আর কিছু নাই। হ্যাঁ, এই তিনটা জোড়াই ছিল, আর একটা জোড়া দিয়ে 4টা জোড়া আছে, সরি এই যে এইটা। তাহলে সব ক্ষেত্রে আমরা দেখছি 9 করে পার্থক্য, তাহলে এখানেও কি 9 করে পার্থক্য হবে না বলো তো? জি স্যার। তাহলে আমরা এখানে যেহেতু 9 আছে, তাহলে এক কাজ করতে পারি, হয় এই 9 এর সাথে 9 যোগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি, তাই না? জি স্যার। Yes, sir. তাহলে 9 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে এখানে হয় 18। আচ্ছা, দেখা যাচ্ছে না, এটাতে দেখা যাবে আই গেস। হ্যাঁ, 18। আর যদি বিয়োগ করি তাহলে হবে 0, তাহলে এখানে হয় 18 অথবা 0, যে কোনো একটা হইলেই হয় অ্যান্সার। ওকে, স্যার এখানে শূন্য বসবে। যে কোনো একটা দিলেই হয়। হুম, একটা দিলেই হয়, একটা দিলেই হয়। ওকে, ওকে, এরপরে দেখো। আচ্ছা, যেহেতু তোমরা 0 দিতে যাচ্ছ, 0ই দিই, চলো 0 দিলাম, যাও। আর 18 হবে। আচ্ছা, একটা দিলেই হয়। হ্যাঁ, তুমি 18 দিও, অসুবিধা নেই। কারণ পার্থক্য মানে হয় তুমি যদি এইটাকে বড় সংখ্যা ধরো তাহলে তোমাকে হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে 9 বিয়োগ করলে 0 হবে। আর তুমি যদি এটাকে ছোট সংখ্যা ধরো তাহলে এটার সাথে যোগ করা লাগবে, তাহলে 9 যোগ 9, তাহলে হবে তোমার হচ্ছে 18। তো যে কোনো একটা দিলে হয়। হ্যাঁ, 0 অথবা 18, দুইটার মধ্যে যে কোনো একটা দিলে হয়, দুই ক্ষেত্রেই পার্থক্য 9 হয়। আচ্ছা, এবার এইখানে দেখো, এইখানে কি ঘটনা ঘটছে দেখো তো। এইটা হচ্ছে আমাদের 32 আর এইটা হচ্ছে 8। তো এইখানে আচ্ছা, এইটা দেখি 27 আর 13, তো এটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি তাহলে পার্থক্য হচ্ছে 14। হ্যাঁ, আবার যদি এটার মধ্যে পার্থক্য দেখি তাহলে এখানে হচ্ছে পার্থক্য 2। আবার এইখানে যদি আমরা পার্থক্য দেখি তাহলে কত হয়, এখানে হয় 24, তার মানে পার্থক্য দিয়ে এখানে আমাদের কাজ হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এটা কেউ সলভ করেছো নাকি? নো স্যার, সাইড আমি পারিনি। আচ্ছা, পারো না। আচ্ছা, দাঁড়াও দেখি এটা অন্যভাবে। এটা পার্থক্য দিয়ে হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাদেরকে আগে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। 13, 6। বলো। ভিডিও ক্লাসটা তাড়াতাড়ি দিয়ে দিন, আমি মাত্র এখন জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে, আধা ঘন্টার মধ্যেই পেয়ে যাবা ক্লাস শেষের। হ্যাঁ, আচ্ছা, এটা
আচ্ছা এটা আমি সলভ করে দিয়ে দিব তোমাদেরকে, হ্যাঁ নেক্সট ক্লাসে দিব, অথবা হচ্ছে যে সময় নেই আর 1 মিনিট মতো আছে, ওই জন্য এটা সলভ করতে সময় লাগবে একটু, এই কারণে। তো এটা হয় নেক্সট ক্লাসে সলভ করে দিব, আর না হয় হচ্ছে যে সলভ করে আমাদের তোমাদেরকে। বাড়ির কাছে কি? আচ্ছা তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে যেগুলো সলভ করিয়ে দিলাম, যেগুলো পারো নাই ওগুলো সলভ করবা। আর আমাদের তো পরীক্ষা। হ্যাঁ তোমাদের পরীক্ষা হবে শুক্রবারে দ্বিতীয় অধ্যায়ের উপরে। এই যে এখানে অনেকগুলো নৈর্ব্যক্তিক দেওয়া আছে এমসিকিউ। এটা কত পৃষ্ঠার? এগুলো কোনো পৃষ্ঠা নেই, এগুলো আমি বাইরে থেকে দিয়েছি এক্সট্রা, হ্যাঁ তো এগুলো সলভ করবা আর কি। তাইলে কোথায় পাবো? পিডিএফ এ পেয়ে যাবা। কখন দিবেন? পিডিএফ ক্লাসের আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবা।